কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন রোগীরা। সংশ্লিষ্টরা বলছেন এই বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত এই সংকট নিরসন হবে। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কুকুর বিড়ালের আচর বা কামড়ের প্রতিষেধক জীবন রক্ষাকারী র্যাবিক্স ভ্যাকসিনের চরম সংকট দেখা দিয়েছে। গত 5 মাস ধরে এই সংকট চললেও সম্প্রতি পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফলে জরুরি চিকিৎসা না পেয়ে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। এতে ঝুঁকির মুখে পড়েছে রোগীদের জীবন। আমি পাবনা হসপিটালে গেছিলাম, সেখানেও পাই নাই আপনার। তারপরে আজকে কুষ্টিয়া হসপিটালে আসছে দ্বিতীয় ডোজের জন্য, এখানেও নাই। আমাদের আলাদা করে কেনা লাগছে ভ্যাকসিন এবং কিনতে যায়, ওখানেও কিন্তু মূল্য অনেক বেশি। পুরি কামড়াইছে, ভ্যাকসিন নেওয়ার জন্য আসে, ভ্যাকসিন এখান থেকে দেয় না, অনেক দিন থেকে খুব ভোগান। ভ্যাকসিন নিতে আসা রোগী ও স্বজনরা বলছেন বিনামূল্যে র্যাবিক্স ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও না পেয়ে বাইরের হাসপাতাল থেকে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জেলার বড় সরকারি হাসপাতালে জীবন রক্ষাকারী ভ্যাকসিন সংকটে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা। বলছে নাই, তোমরা সাপ্লাই নাই, বাইরে যাই কিনে নাও গা। একটা ভোগান্তি বাড়ি থেকেই হয়েছে এবং সরকারি হাসপাতাল আসে আমরা তার থেকে আরো বেশি ভোগান্তি পড়ছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চাহিদাপত্র দেওয়ার পরও ভ্যাকসিন মেলেনি। গভর্নমেন্ট থেকে তো এখন আর সরবরাহ দিচ্ছে না বর্তমানে। এখন আমরা অনেক চাহিদা বাড়াচ্ছি, তারপর আমরা পাচ্ছি না। এখন রোগীদেরকে আমরা বাইরে থেকে কেনার জন্য উপদেশ দিচ্ছি যে বাইরে থেকে নিয়ে আসেন, আমরা আপনাদের পুশিং করে দেবো। তথ্যগতভাবে এটা একদমই সঠিক যে রোগীদের ভোগান্তি হচ্ছে। তো আমরাও চাচ্ছি যে এটার ব্যাপারে যেন কোম্পানিগুলো যারা আছে তারাও যেন ব্যাপারে সচেষ্ট হয় এবং আমাদের সরকারিভাবে আমরা তো ক্রমাগত চাপের মধ্যে রেখেছি। জীবন রক্ষাকারী ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক করার দাবি রোগী ও স্বজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।